ফরেন্সিক টিমকে খবর দাও। কি মার্ডার? ইয়েস। বেশিরভাগ স্ত্রীরাই কম বেশি তাদের স্বামীকে সন্দেহ করে। বাই দ্য ওয়ে, মেয়েটি কে? চিন্টু বাবুর গার্লফ্রেন্ড। চিন্টুকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল? এখন হাওয়া গরম আছে। যেখানে টাকা আছে, সম্পত্তি আছে, যৌবনের খেলা আছে, সেখানে যা খুশি হতে পারে। এইসব কবে থেকে শুরু করলি? सर ये तो हमारा धंधा है, एक से बढ़कर एक आइटम रखता हूँ। सब लोग जानते हैं, ईमानदारी से अपना धंधा करते हैं। তোর ইমানদারির 108। খানকির ছেলে, এতদিন ধরে মেয়ের ব্যবসা করছিলিস, এখন আবার সুপারিও নিচ্ছিস? ये क्या बात कर रहे हैं सर? किसका सुपारी लिया है हमने? চিন্টুর। चिंटू सर, सर आपको कोई गलत फहमी हो रही है सर। जिस थाली में खाते हैं उसी थाली में छेद कर दे। মানে चिंटू बाबू बड़ा से बड़ा ऑर्डर देते थे हमें, और कमीशन एक पैसा भी नहीं लेते थे। অর্ডার? जी सर। আর কতক্ষণ ওয়েট করব? আপনাদের যা যা জানার একেবারে জেনে নিন না। দেখুন, যতবার প্রয়োজন ততবার আসবো, আর আপনি বলতে বাধ্য। আহা, আচ্ছা বলুন। চিন্টুবাবু যেদিন মারা যান তার আগের দিন আপনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তুলেছিলেন। কেন তুলেছিলেন কারণটা জানতে পারি? ওটা আমার ব্যবসার অ্যাকাউন্ট। দিস ইজ ইয়ার লাস্ট 2 ইয়ার্স ব্যাংক স্টেটমেন্ট। এর শেষ 2 বছরে আপনি এতগুলো টাকার ট্রানজাকশন একসঙ্গে করেননি। ওটা আমার ওয়াইফের দরকার ছিল। কেন দরকার ছিল সেটা জানতে পারি? দিস ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার। আমার ওয়াইফ যদি কিছু চায়, আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি ওকে দিয়ে দিই। এত সব জানতে চাই না। ওকে, আপনার ওয়াইফকে এখন বাড়িতে পাবো? सुपारी क्या सर? मैं खुद मारने वाला था उसे, लेकिन चिंटू बाबू को नहीं, उसकी गर्लफ्रेंड पीयू को। हमारा सबसे बड़ा ग्राहक का बाट लगा दी थी उसने। দারুণ দারুণ, পুরো 10 লাখ টাকার ডিমান্ড করবে। খান কি মাগি, তুই যখন যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি। বারবার না এই হাত পাততে আর ওই খানকিগিরিটা করতে একদম ভালো লাগছে। তাই আমি একেবারে সেটেলমেন্ট চাই। আই মিন ফুল অ্যান্ড ফাইনাল। साहेब प्रभात जी एक रंगीन मिजाज के हैं, रोज नई नई लड़की चाहिए उनको, और उनकी ये मांग चिंटू बाबू पूरी करते थे। তুমি এখানে আত্রেই তোমাকে টাকা দেয়নি? আমি চাইলে চিন্টুকে অনেক আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু ভেবে দেখেছিলাম যে দোষটা চিন্টুর নয়, দোষটা আমার হাজব্যান্ডের। সেদিন তোদেরকে 10 লাখ টাকা দেওয়ার থেকে তোদের দুজনের নামে 2টো সুপারি দিয়ে দেবো, আর ওই 2টো সুপারি দিলে একসাথে আমার ডিসকাউন্টও মিলবে। আমাকে ব্ল্যাকমেল না করে নিজের দালালির ধান্দাটা ঠিক করে কর। দাদা, শাট আপ! নেক্সট দিন তুই যদি আমাকে দাদা বলেছিস, ওখানে তোকে জুতো দিয়ে মারবো। ঠিক আছে, আমিও দেখে নেবো। তাহলে সেদিন আপনি পিউকে কিসের জন্য টাকাটা দিলেন?
আপনাকে কতবার বলবো সেদিন কোনো টাকা আমি নিয়ে যাইনি? তাহলে ওই প্যাকেটে কি ছিল? Why are you talking rubbish? গুপি, স্যার। ওনাকে ওনার সত্যিটা দেখাও। আপনারা হয়তো লক্ষ্য করেননি, সামনে সিসিটিভি ক্যামেরা ছিল, আর এটা ওই ক্যামেরারই ফুটেজ। বাকি সত্যিটা আমি বলি, এটা ছিল পিওর ফাইনাল পেমেন্ট। মিথ্যে কথা। হুম। ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট 5 lakhs। আপনাকে মিসেস রয় টাকাটা দিলেন কেন? কাজটা তো আমি ওনারই করেছিলাম। কি কাজ? বলুন কি বলবেন। প্রভাত তোমাদের একটা টাকাও দেবে না, প্রয়োজনে সুপারি দিয়ে দেবে, কিন্তু টাকা তোমরা পাবে না। আমাদের ব্যাপারটা আমাদের হাতেই ছাড়ুন না। ধরতে তো আসিনি, শুধু জানাতে এসেছি। তোমাদের হাতে এখন দুটোই অপশন আছে, এক নিজের প্রাণটা বাঁচানো, আর দুই, 2 নম্বরটা কি? দেখো আমি তোমাকে পুরো 10 লাখ টাকা দিয়ে দেব, চিন্টুকেই যদি মানে? ভেবে জানিও, সমস্ত ব্যবস্থা আমিই করে দেব। পি, ফরেনসিক টিমকে খবর দাও। ফরেন্সিক? ডেঞ্জারাস। যে তোমায় বিশ্বাস করতো, ভালোবাসতো, তাকে নিজের হাতে মেরে ফেললে। বিশ্বাস? হোয়াট এ জোক অফিসার। এই অফারটাই যদি চিন্টু পেত না, অনেক আগেই আমাকে মেরে ফেলতো। আর ভালোবাসা, যে ভালোবাসে না সে তার গার্লফ্রেন্ডকে কখনো অন্যের সাথে শুতে পাঠায় না। ফাক দ্য হেল। কত নেবেন? হোয়াট? বলছি এই কেসটাকে ব্লাইন্ড প্রমাণ করতে কত নেবেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মতো একজন সৎ পুলিশ অফিসারকে আপনি ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা করছি না তো, দিচ্ছি। অঙ্কটা জানতে চাইছি। আর আপনি সৎ হলে আমি এতক্ষণ লকআপে থাকতাম। ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, আমি সব রেডি করেই রেখেছিলাম, কারণ আমি সময় নষ্ট করা পছন্দ করি না।
আহ কি খেললেন স্যার। প্রত্যেকবারের মতো এবারেও জিএসটি কেটে তোমার কাছে 25% পৌঁছে যাবে। তাহলে স্যার যাদের লক আপ করেছি প্রত্যেকবারের মতো এবারও তাদেরকে ছেড়ে দিই? তার বলতে তা আপনি থানায় কখন আসছেন স্যার? তুমি যাও, আমি কয়েকদিন পরে আসছি। ওকে স্যার। এত খাটাখাটনি গেল, তোদের রেস্ট দরকার।